রাজধানীর গুলশান বনানী ও বারিধারায় অধিকাংশ বাড়িতে নেই সেপটিক ট্যাঙ্ক। বাসাবাড়ির সুয়ারেজের ময়লা সরাসরি গিয়ে মিশছে গুলশান বনানীর লেকগুলোতে, আর এতে পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যেও পড়ছে বিরূপ প্রভাব। শুক্রবার রাজুকের বিশেষ অভিযানে 1 মাসের সময় বেঁধে দিয়ে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে বাড়ির মালিকদের কাছ থেকে। রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানী ও বারিধারার বাড়ির মালিকরা দীর্ঘকাল ধরে নিয়মের তোয়াক্কা করছে না। প্রায় প্রতিটি বাড়ির সোয়ারেজের ময়লা মিশে যাচ্ছে লেকে। এতে প্রতিনিয়তই দূষিত হচ্ছে লেকের পানি পরিবেশ। এ নিয়ে শুক্রবার দিনব্যাপী রাজুকের বিশেষ অভিযান। অভিযানে সংবাদ সংগ্রহে স্টার নিউজের সাংবাদিকের প্রশ্ন ছিল, কেন নিয়ম মানা হয়নি? এতেই শারীরিকভাবে হেনস্থার শিকার প্রতিবেদক ও ভিডিও জার্নালিস্ট। হামলায় যুক্ত ছিলেন বাড়ির কেয়ারটেকার মামুনও। অভিযানে উঠে আসে অবাক করা সব তথ্য। অভিজাত এই এলাকায় আধুনিক ভবন থাকলেও নেই সোয়ারেজ ব্যবস্থাপনা। রাজুকের যে ইমারত বিধিমালা 2025-এ বাধ্যতামূলকভাবে সেফটি ট্যাঙ্ক এবং সোকওয়েল করার কথা বলা হয়েছে। 4 দিনে আমরা মোটামুটি 1800 ভবন পরিদর্শন করেছি। এই 1800 ভবনের মধ্যে আসলে মাত্র 660 ভবনে আমরা সেফটি ট্যাঙ্ক সোকওয়েল পেয়েছি। রাজুক সরাসরি ব্যবস্থা না নিয়ে বেঁধে দিয়েছেন 1 মাসের সময়। এরপরেও কেউ সেপটিক ট্যাঙ্ক তৈরি না করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এমনকি প্রয়োজনে সোয়ারেজ লাইন কনক্রিট দিয়ে বন্ধ করে দেওয়া হবে। যারা ভবন মালিক থাকে তারা তো আসলে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, এটা খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে আমাদের অনুপস্থিতিতে অধ্যতপূর্ণ আচরণ দুই এক জায়গায় করেছে। সেপটিক ট্যাঙ্ক স্থাপন করতে গেলে অনেক অর্থবিত্ত খরচ হবে, তাই হয়তো বা অনেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন হলে আমরা সেটা করব। গুলশান বনানী বারিধারার লেকগুলো পরিষ্কার রাখতে রাজুকের 20টি বিশেষ টিম নিয়মিত কাজ করবে। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা।